তোফাজ্জল কি বুঝতে পেরেছিল যারা তাকে খাবার খেতে দিয়েছে একটু পরে তারাই তার জীবন প্রদীপ নিভিয়ে দেবে? কি মজা হয়েছে না? আর একটু ভাত দেব? আমরা 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 ফুটেজ দেখেছি আপনি যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। ইবনু আবু উমার মাক্কি রহমাতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে, এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিম হাদিস নাম্বার 7039। এই হাদিসটি তোফাজ্জল হত্যার সাথে একদম পুরোপুরিভাবে মিলে যায়। এখানে তোফাজ্জল সে নিজে জানতো না কি কারণে তাকে হত্যা করা হয়েছে, এবং যে ব্যক্তি তাকে হত্যা করেছে হত্যাকারী বলেছে আমি তাকে আবেগের বশে মেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি কিয়ামত সংঘটিত হওয়ার একটি আলামত হিসেবে বর্ণনা করেছেন।